আসসালামু আলাইকুম। আমি এলিজা শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভুনা করব, সেই রেসিপি দেখাচ্ছি। আর আমি আর একটা তরকারির জন্য মশলা করেছিলাম। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে আমি আদা রসুন দিয়েছি। ওইখান থেকে আমি পেঁয়াজটা একটু তুলে নিয়েছি। তুলে এখানে হলুদ মরিচ আর জিরা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিলাম আগে। আলু, কারণ চিংড়ি মাছগুলো একটু ভাজা আছে তো চিংড়ি মাছটা একটু পরে দিব, কারণ বেশি চিংড়ি মাছটা আবার বেশি জাল দিলে শক্ত হয়ে যায়। এই কারণে চিংড়ি মাছ কম জাল দিলে বেশি ভালো লাগে। আর আমি হালকা তেলে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি চিংড়ি মাছটাকে। এই যে এখন আমি আলুটাকে কষিয়ে নিব সুন্দর করে। আলুটাকে কষানো হয়ে গেলে প্রায় আমি টমেটোগুলো দিয়ে দিব। আর এভাবে যদি চিংড়ি মাছ আপনারা ভুনা করেন খুবই টেস্ট হয়। আর খালি ভুনা করলেও খুব পছন্দ করে আমার ছেলেরা। আমার ছেলে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমি কয়েকটা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ লাল হয়ে গেছে, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি উপর দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই দেখেন আমার প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে যখন কয়টা টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে এখন আমি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি চিংড়ি মাছটাকে ভুনা করব। আর আমার চিংড়ি মাছটা মানে আলুটা একটু বেশি হয়ে গেছে মাছের পরিমাণে। আসলে আজকে তরকারি অন্য কোনো তরকারি নাই, সেই কারণে একটু আলুর পরিমাণটা একটু বেশি দিলাম। আর একটু মুরগির মাংস আছে, এটা দিয়ে আজকে চালিয়ে নিব। এই কারণে আজকে অনেক ক্লান্ত, কয়দিন ধরে একটু ছেলের জন্য একটু এখানে একটু অনেক বিজি আছি, সেই কারণে রান্না বান্না তেমন হচ্ছে না। আপনার দেখে তেমন রেসিপি দেখাতে পারছি না, ছোটোখাটো রেসিপি দেখাচ্ছি। আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমার চিংড়ি মাছটা প্রায় শেষ। আমার চিংড়ি মাছটা খেতে খুব টেস্ট হয়েছে। আমার ছোটো ছেলে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। আপনারা এভাবে রান্না করে ট্রাই করে আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।